না, ধন্যবাদ। আমাদের আজকের এই আমন্ত্রণে তো অনেক সিনিয়র সাংবাদিকরা সম্পাদকরা এসেছেন এবং বিশেষ কোনো কারণে অনেকে আসতে পারেননি, তারা টেলিফোন করে আমাদের কারণও জানিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা গণমাধ্যমের সাথে জামাত ইসলামীর কোনো দূরত্ব আছে বলে আমরা মনে করি। উই আর ট্রাইং, আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আজকে সম্পাদকদের সাথে মত বিনিময়টা সেই প্রচেষ্টারই একটা অংশ। আপনাদের সবার সহযোগিতা কামনা করি। গণভোট নিয়ে একটা বলেছেন, আসলে আইনমন্ত্রী আজকে বলেছে আমরা 3.5টিতে একমত, আপনি আমরা একমত না। ব্যালটের 4টা 3.5টা মানবেই তো, ও পুরনো কথা উনি পার্লামেন্টে কইছেন। আপনারা এখন সংসদে বলছেন যে সংসদ কার্যকর রাখার জন্য আপনারা যা কিছু করবেন, কিন্তু এখানে কি গণভোটের রায়কে আপনারা ছাড় দিচ্ছেন কিনা? কঠোর আপনি বিং এ জার্নালিস্ট, আপনার নলেজে আছে। আমাদের আমির জামাতের বক্তব্যটা আমরা আবার স্মরণ করে দিই। গণভোটের ব্যালটে যে 4টি প্রশ্নে 70% লোক হাতে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না। এটা জামাত ইসলামের আমিরের বক্তব্য এবং জনগণের রায়ের সঙ্গে আমরা আছি। পার্লামেন্টে যদি নিষ্পত্তি হয় আলহামদুলিল্লাহ, নাইলে 70% জনগণ যেখানে আছে আমরা সেখানে চলে যাব। আর আমরা এই কর্মসূচির কন্টিনিউয়াস প্রোগ্রাম হিসেবে আগামী 5 তারিখ থেকেই সারা দেশে বিভিন্ন রুটে লং মার্চ কর্মসূচি আমরা ঘোষণা করেছি। আপনি ইতিমধ্যে অবগত আছেন। 5 তারিখে সকাল 7টায় শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের লং মার্চের বিশাল গাড়িবহর যাত্রা করবে। সারা দেশের মানুষকে, এই রুটের সমস্ত জনগণকে অংশগ্রহণ করার, সফল করার জন্য আমরা সহযোগিতা কামনা করেছি। গণমাধ্যম কর্মীদেরও সহযোগিতা আমরা কামনা করি। সকলকে ধন্যবাদ। আর আপনারা আপনাদের আন্দোলনের কোনো ভিত্তি নাই বা আপনার কোনো ইস্যু না পেয়ে শুধু এই গণভোট আর জুলাই সনদকে সামনে নিয়ে এসে এসব আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টি করছেন এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। যারা এই কথা বলছেন তারা বাংলাদেশের রাজনীতির ইস্যু সম্পর্কে বিশ্লেষণ কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের সবচেয়ে প্রধান ইস্যু হচ্ছে এখন গণভোটের রায়। এর চেয়ে বড় পলিটিক্যাল ইস্যু হইতে পারে। যিনি বলেছেন তিনি হয়তো সরকারের চাটুকরকে খুশি করার জন্য এটা বলেছেন। আপনাকে ধন্যবাদ। নেতা আমাদের বেরোতে পারছে না মেহমানরা। না, এটা এখানে আলোচনা হয়েছে। সম্পাদকরা আমাদের এই ধরনের আন্দোলনকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে এই আন্দোলন আপনারা রাজপথেও করতে পারবেন, পার্লামেন্টও করতে পারবেন। গত কয়েক মাস আগে একটি প্রোগ্রামে, আন্তর্জাতিক প্রোগ্রামে সম্পাদকদের একজন বলেছিল যে সবসময় পত্রিকা কিংবা টেলিভিশন গণমাধ্যম আছে, তারা সবসময় চায় বিরোধী দলের ভূমিকা তুলে ধরতে। তিনি যখন বলছেন যে যখন বিরোধী দল জামাত, তখন ভূমিকা প্রশ্ন আসছে যে 71 নিয়ে। আজকের অনুষ্ঠানে কি, আজকে যে প্রোগ্রাম ছিল সম্পাদকের সাথে, সেখানে কি এই বিষয়ে প্রশ্ন আসে না? এটা প্রশ্ন করেনি, আলোচনা। ধন্যবাদ ভাই।